যে যারা জাপানিজ শিখতেছেন তারা জাপানিজ শেখার আগে আমার মনে হয় জাপান রিলেটেড তথ্যগুলো বা জাপানের বাস্তবিক চিত্রগুলো আগে ভালোভাবে দেখা উচিত। তারপরে জাপানে কিভাবে চলতে হবে সেইগুলো বোঝা উচিত, শেখা উচিত। কিভাবে চলবেন বা জাপানে আসার পরে কিভাবে জব খুঁজবেন সেটা কিন্তু আগে শেখা উচিত আমার মনে হয়। জাপানে আপনি ল্যাঙ্গুয়েজ শিখলেন, আসলেন, আসার পরে কিন্তু আপনি যখন জব পাবেন না বা সহায় করার কেউ থাকবে না, তখন কিন্তু আপনি হতাশায় ভুগবেন। সে হতাশার কিন্তু শেষ নেই, প্রচুর পরিমাণে হতাশা। যে আমার মনে হয় জাপানি ভাষা শেখা বা জাপানে আসার আগে জাপানে কিভাবে চলবেন, জাপানে কিভাবে থাকবেন, এইগুলা শেখা উচিত, এইগুলা জানা উচিত। তো আসার আগে এইগুলা সব কিছু শিখে আসা উচিত আমার মনে হয়। তো যারা জাপানে আছে তারাই কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে, আর যারা জাপানে নেই তারা কিন্তু বুঝতে পারবে না। তাদের কাছে অন্যরকম মনে হবে যে কি বলতেছি, ভুলভাল বলতেছি। কিন্তু আসলে সত্য কথা হলো এইটাই, জাপানে যখন আপনি নতুন নতুন আসবেন তখন কিন্তু কিছুই বুঝবেন না। আর জব খোঁজাও কিন্তু অনেকটা টাফ। তো আমার মনে হয় জব খোঁজা বা জবের প্রিপারেশন নিয়ে আসা আগে ভালো, তারপরে জাপানে ঢোকা ভালো। তা নাহলে আপনি আসার পরে যখন জব পাবেন না, কী করবেন বুঝবেন না, তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে হতাশায় ভুগবেন। আর আরেকটা জিনিস, আপনার যতই বড় ভাই থাক আর যেই থাক, সবাই করে দেওয়ার কথা বলুক আর যাই করুক, তারও কিন্তু কাজ আছে, স্কুল আছে। তো সেও কিন্তু এভাবে সময় পাবে না, আবার অনেক সময় লোকও নেই না। তো দিন শেষে আপনার কিন্তু নিজের চাকরি, নিজের জব নিজেরই কিন্তু খোঁজা লাগবে। আর অনেকের ভাগ্যে থাকলে হয় যে সবাই করে দিলে হয়, আবার আবার বেশিরভাগ জায়গায় কিন্তু সবাই করে দিলে নিয়ে নেই। তো একটা কথা কি, দিন শেষে আপনি কিন্তু একা নিজেরই, তো আপনার জব, আপনার চাকরি কিন্তু আপনারই খোঁজা লাগবে। আর যখন আপনি জাপানে ঢুকবেন তখন কিন্তু আপনার লাইফটা সম্পূর্ণ চেঞ্জ। বাংলাদেশের লাইফ আর জাপানের লাইফ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। আপনি বাংলাদেশে সব কিছু কিন্তু খুঁজে বের করতে পারবেন, কিন্তু জাপানে সম্পূর্ণ আলাদা। আপনার সব কিছু নতুন মনে হবে, আর সব কিছু নতুনভাবে শেখাও লাগবে। তো সেই ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে আসার চেষ্টা করেন ভালোভাবে, আর যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো শিখে আসার চেষ্টা করেন। আমার কিন্তু N4 করা, মানে N4 বাংলাদেশ থেকে করে আসছি, তারপরেও কিন্তু জাপানে এসে তেমন একটা ভালোভাবে কিছু বুঝতে পারতেছি না। তো তাইলে বোঝেন যারা N5 করে আসবে বা আরও কম করে আসবে তাদের অবস্থা কী হবে। তো আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি সেরকমভাবে আসতে চান, তা আমার 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 পার্সোনালি মতামত থাকবে N3 করে আসার। কারণ N3 করে আসা আরও বেটার, আপনি আরও ভালো সব কিছু বুঝবেন। আর এদিকে যে জায়গায় যাই সেই দিকে বলে যে কাজটা একটু কঠিন, তো তুমি বুঝতে পারবে না, তোমার সাথে কনভারসেশন করতে অসুবিধা হবে, N3 হলে ভালো হয়। তো তখন আপনার কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, আপনি আর কিছুই বলতে পারবেন না। তো এই হলো অবস্থা জাপানের।